আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো এখন বাজছে প্রায় সকাল 6:30 7টার মতো। তো আমি শুরু করে দিয়েছি ভিডিও বানানো, আপনাদেরকে দেখাচ্ছি কি আজকে রান্না করলাম টিফিনের জন্য। আর তার আগে দেখলেন একটা শামুককে অনেক দিন দেখিনি। ওই শামুকগুলো গ্রামে যখন থাকতাম তখনই দেখতাম শামুকগুলো বর্ষার সময় পুকুর থেকে উঠে, জমি থেকে উঠে এদিকে ওদিকে যাচ্ছে, খুব ভালো লাগতো দেখতে। টিফিন আমি প্যাক করে নিচ্ছি। টিফিনে আজকে ফুলকপি আলু ভাজা আর একটা ডিমের অমলেট দিয়েছি ছোট্ট করে বানিয়ে, আর রুটি নয়, আজকে চাপাতে দিয়েছি, কারণ ফুলকপি আলু ভাজাটা তো শুকনো আর ডিম ভাজাটাও শুকনো, ওই জন্য। তো আপনাদেরকে দেখাই, দেখুন বৃষ্টিতে অবস্থা দেখুন একবার, মানে সব জায়গায় শ্যাওলা পড়ে গেছে, গাছগুলো একদম কালো কালো হয়ে গেছে, এখানে পানি ওখানে পানি সেখানে পানি, সব জায়গায় পানি জমে আছে। এই পানি জমে থাকলেই কিন্তু মশা হবে। তো আমি আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না বান্নায় আছে আমার লাউয়ের ডাল আর বেগুন ভাজা আর পটল ভাজা। তো ডাল আর ভাজাভুজি খেয়ে নিই কদিন, কারণ বাড়ি গিয়ে তো রোজ মাছ মাংস এইসবই হবে। শ্বশুরবাড়ি যাক, আর আমি শ্বশুরবাড়িতে থাকি, আর আমার বর শ্বশুরবাড়িতে থাকুক, সে যেখানেই থাকুক, মাছ মাংস রোজই হবে। তো ওই আর কি মজা করে একটু বলছিলাম যে মাছ মাংস তো এখন যে জোর কদমে চলবে, ননভেজই তো খাওয়া হবে, কারণ বাড়ি অনেক দিন পরে গেলে আমাদের মানে এটাই খাতিরদারি। সে আরিয়ানের পাপার বাড়িতে থাকি, আরিয়ানের পাপা নিজের বাড়িতে থাকুক বা আরিয়ানের পাপা শ্বশুর বাড়িতে থাকুক, যেখানেই থাকুক। তো আজকে আমি জাস্ট এই ডালটা বানাবো, ডালটা বানিয়ে রেখেই চলে যাব বাজার, কারণ আজকে বাজারে অনেক কাজ আছে। বাজারে কাজ মানে যাওয়ার ডেট তো প্রায় এগিয়ে চলেই এলো। তো সেই জন্য আরিয়ানের চুল কাটাতে নিয়ে যাব, আর আমি একটু পার্লারে যাব, তারপরে আরিয়ানের স্কুল ড্রেসটা নিয়ে একদম বাড়িতে রেখে দিয়ে যাব, কারণ আরিয়ানকে তো স্কুলে ভর্তি করে দিয়েছি, আপনারা জানেন। তো স্কুলে ভর্তি করে দিয়েছি যেহেতু ড্রেসটা নিয়ে নেব। আর বুকটা আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, তো সেখানেই বুক পাওয়া যায় ওই স্কুলের। তো আমি বললাম তো আমরা থাকবো না, এই ব্যাপার। তো বললো ঠিক আছে, আপনাদের নামে একটা বুক সেট এন্ট্রি করে রাখছি, তো আপনারা আসবেন যখন তখন নিয়ে নেবেন। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে সেটাই হবে, ভালো হবে। এখনও বুক আসেনি, না হলে এখনই নিয়ে না বুক বাড়িতে রেখে দিয়ে যেতাম। তো আসেনি যখন, কিছু করার নেই, ওনাকে বলেছি, তো উনি বলেছেন যে রেখে দেবেন। আর রান্নাবান্নার জোগাড়জান্তি, তারপরে কাজ, ঘরটর মোছা, এগুলো সবই তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আর আরিয়ান কী করছে? আরিয়ান বাইরে খেলা করছে। আরিয়ান এখন আগের থেকে অনেক অনেক শান্ত হয়ে গেছে। আগে বদমাইশি করতো, শুধু কোলে চাপবো করতো, এখন সেটা করে না। এখন খেলাধুলো করে, একাই নিজের মনে খেলে। গাড়ি আছে তো অনেক, ওর পাপা গাড়ি এনে দেয়, আমি গাড়ি এনে দিই। মানে গাড়ি ওকে আবার বেশি দামি এনে দিলে হবে না, কারণ 2 দিন 3 দিন খেলবে, তারপরের দিনে গাড়িগুলোকে এবার আছাড় মেরে ভাঙবে, না হলে ওর ভিতরে নাড়িভুড়িগুলো বের করার চেষ্টা করবে। অনেক রকমের পলিসি আছে ওর মাথার মধ্যে চলে। তো সেই জন্য ওকে একদম অল্প দামে যে হার্ড গাড়িগুলো পাওয়া যায়, শক্ত ছোট্ট, তো সেই গাড়িগুলো এনে দিই। ও তাতেই হ্যাপি হয়ে যায়, তাতেই ও খুশি হয়ে যায়। ওকে একটা গাড়ি দিলেই ও খুশি, সেটা আপনি বড় দিন বা ছোট দিন যাই হোক। তো মনটা এরকম থাকলেই হলো, সবসময় বড় অনেক এরকম চাওয়া যেন না, এরকম যদি না চায় তাহলেই ভালো। আর কালকে আরিয়ানের বার্থডেও আছে অবশ্য। তো কালকে আরিয়ানের বার্থডে আমরা এখানে সেলিব্রেট করব না, কারণ একটা মজার ব্যাপার ঘটনা আছে, আপনাদেরকে বলি। আমাদের বাড়িতে যতগুলো বাচ্চা আছে, মানে এই জেনারেশনে আমার ভাসুরের যে কটা বাচ্চা আছে, প্রথমে ওদের একটা মানে সিঙ্গেল বেবি হয়েছিল, যেটা আমাদের একটা মেয়ে, তারপরে টুইন্স হয়েছে, তা 3টে বাচ্চা, আর আরিয়ানকে নিয়ে 4টে বাচ্চা। তো ওই সমস্ত বেবিগুলোর জন্ম মাস হচ্ছে জুন মাস। তা কোনো দিন আরিয়ানের এটা নিয়ে 4 বছর হচ্ছে বার্থডে, 4 বছর হয়ে গেল ওর। তো কোনো ওর বাড়িতে বার্থডে সেলিব্রেট হয়নি, কারণ ওই মাসে ও কোনো দিনই বাড়িতে থাকতো না, এই জুন মাসে। তো লাকিলি এইবার এই মাসে আমরা বাড়ি যাচ্ছি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। তো সেই জন্যে ওর দিদিভাইরা, আমাদের বাড়ির সবাই মানে ডিসাইড করেছি যে শুধু কেকই কাটা হবে আর খাওয়া দাওয়াই হবে। তো সেটাই ওখানে গিয়ে হবে, কারণ ওর দিদিভাইদের ছোট যে দিদিভাইগুলো, টুইন্সগুলো, ওদের জুন মাসের 5 তারিখে ছিল, কিন্তু ওরা শুধুমাত্র একটু পায়েস বানিয়ে দিয়েছে আর একটু খাবার বানিয়ে দিয়েছে। বার্থডে সেলিব্রেট মানে কি, এখনকারের বার্থডে মানে হচ্ছে একটুখানি কেক কাটা, একটুখানি গিফটস দেওয়া, কেক কাটা, একটু মজা করা। তো সেই কেকটা ওরা কাটেনি, ভাইয়ের জন্য অপেক্ষা করছে যে ছোট ভাই যাবে বাড়ি, তো বাড়ি যাওয়ার পরে সকলে মিলে একসঙ্গে নাকি ওরা কেক কাটবে।
তো সেই জন্যেই আসলে সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যেই বাড়িতে গিয়ে যা সেলিব্রেট করার করব। তো এখন ওই জন্য কিছু করব না, কালকে জাস্ট আরিয়ানকে একটা চকলেট ফকলেট এনে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ও এখন বাচ্চা মানুষ, ও আর কি জানে, ও জানে যে বার্থডে মানে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ বলে, ক্যান্ডেলস গুলো নেভায়, ওইগুলো সব জানে। কিন্তু ও এত কিছু জানে না যে এই দিনেই করতে হবে, আজকেই করতে হবে, হেন তেন এগুলো সবও জানে না। তো সেই জন্য আমরা বাড়ি গিয়েই করব ঠিক করে রেখেছি। ভালো বলুন, ভালো করছি না? কারণ সকলে মিলে মজা করবে, একদিনই তো মজা করবে। আর যাচ্ছি যখন বাড়িতে, বাড়িতে তো মজা হবেই। তো এটাও একটা হোক, ভালো লাগবে সবার। আমি লাউগুলোকে কাটা করে নিয়েছি, কেটে নিয়েছি, তারপরে ডাল দিয়ে, আজকে তুয়োরের ডাল দিয়ে লাউ করব, মুসুর ডাল দিয়ে করব না, কদিন মুসুরের ডাল খেলাম। তো আজকে একটু তুয়োরের ডাল করি। তো তুয়োরের ডাল দিয়ে লাউ রান্না কুকারে দিয়ে দিয়েছি, ওটা হোক নিজে নিজেই। আর আমি এদিকে ঝটপট করে মোছামুছি যা আছে সমস্ত কিছু করে নিই। মোছামুছি করে নিয়ে গোসল টোসল করে সমস্ত কিছু করে নিয়ে আরিয়ানকে নিয়ে বেরোবো। আরিয়ানকে গোসল করাবো না, কারণ আমি গোসল করে নেবো। আরিয়ানকে গোসল না করানোর কারণ হচ্ছে আরিয়ানের চুল কাটবো। তা আরিয়ান যদি গোসল করে আবার আরিয়ানকে বাড়িতে এসে গোসল করতে হবে। আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দুবার তিনবার করে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে। তো আর বাড়ি যাব, বুঝতেই পারছেন, বাড়ি যাওয়ার মুখে যদি ঠান্ডা লেগে যায় বাচ্চা মানুষের, তাহলে বাড়ি তো যাওয়া হবে, যে হয়তো কিছু ওষুধ টষুধ খাইয়ে নিয়ে গেলাম, কিন্তু ওখানে গিয়ে তো আমার মায়ের বাড়ি যাওয়া বা এইদিকে ওদিকে যাওয়া সব কিছুই ক্যান্সেল হয়ে যাবে। তার ওরও কষ্ট হবে। আমি আমার ক্যান্সেলটা দেখছি না, ওর কষ্টটা দেখছি। তো সেই জন্য ওকে একটু সাবধানে রাখবো। তো সমস্ত কাজ করে নিয়েছি, সমস্ত যা কাজ ছিল সব কাজ করে নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে আরিয়ানের আমি বেরিয়ে পড়েছি। একটা গরু আছে ওই দূরে, তার ভয়ে আরিয়ান একদম মানে ছোটাছুটি করে লাগিয়ে দিয়েছে। একটা গরু, ওকে কি করবে বলুন তো, হাম্বা দেখলে একদম ছুটছে, দেখছেন কেমন। তো আমি চলে এসেছি দোকানে। তো দোকানে আসার পরে এখানে ড্রেস নেবো। তো আপনাদেরকে আমি দোকানটা দেখাই। এখানে ড্রেসের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই রাখা আছে, শাড়ি, জামা, বাচ্চাদের জামা, বড় মানুষের জামা, মেয়েদের জামা, এভরিথিং যা থাকে, ছাতা টাতা শুরু করে সমস্ত কিছু রাখা আছে। আর আরিয়ানকে ড্রেসটা মাপ দিয়ে দেখছি, একটা আগের ড্রেস মাপ দিল, বাবারে ওটা তো বড়, আর এটা ছোটো মতো আছে, ঠিক আছে। তো এই দোকানে আবার দেখুন গয়নাগাটিও পাওয়া যায়, মানে কসমেটিক্স যেগুলো আছে সিটি গোল্ডের। তো শাড়ির সঙ্গে সব কিছুই থাকে। আমি সব কিছু নিয়ে নিয়েছি, আমার বিলও হয়ে গেছে। ওখান থেকে চলে এসে গেছি বিউটি পার্লারে, যেখানে আরিয়ানকে লক করে দিয়ে আরিয়ানকে রেখে দিয়েছি পাশে দাঁড় করিয়ে। আর আমি এখানে একটু আইব্রো করে নিলাম। তো আমি সমস্ত কিছু দেখাইনি, ওদের হয়তো একটু অসুবিধা ছিল সেই জন্য। আর তারপরে আবার চলে এসেছি আরিয়ানকে নিয়ে আরিয়ানের পার্লারে, যেখানে আরিয়ান চুল কাটবে। আরিয়ান সুন্দর করে চুল কেটে একদম পরিপাটি হয়ে দাদুর বাড়ি যাবে। দাদুর বাড়ি নয়, ওটা তো নিজের বাড়ি, আমি ভুল বললাম, দাদুর বাড়ি নয়, নিজের বাড়ি যাবে। তো আরিয়ান চুল কাটা শুরু করে দিয়েছে। অন্য সময় ছোটোবেলায় আরিয়ান কোনো দিন চুল কাটতো না, এত কান্নাকাটি করতো, দুজন তিনজন মিলে ওকে ধরতে হতো। এখন আরিয়ান বড় হয়েছে, বুঝতে শিখেছে। আমি ওকে বলেছি যে তুই হিরো সাজবি না, হিরো সেজে তো দাদুর কাছে যেতে হবে, এমনি এমনি দাদুর কাছে গেলে হবে? তো সেই জন্য চুপ করে বসে আছে। ও ভাবছে আমি হিরোই সাজবো। তো আমাকে চুলটা কাটার পরে বলছে মা আমি হিরো। আমি বলছি হ্যাঁ বাবা, তুমি তো হিরোই, চুল কাটো আর না কাটো, তাই না? বাড়ি চলে এসেছি গুটি গুটি পায়ে। আর বাড়ি এসে অনেক কাজ এখন। তো আমি ডালটা জাস্ট প্রেসারে দিয়ে ওকে সিটি মেরে গিয়েছিলাম। ও ডাল প্রেসার কুকারেই রাখা আছে। তো সেটাকে আমি তড়কা টড়কা লাগিয়েছি, আরিয়ানকে গোসল করিয়ে আরিয়ানকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি। তো একটু ডাল নিয়েছি, পটল ভাজা, বেগুন ভাজা, রুটি একটুখানি ভাজা, আর একটা চপ এনেছিলাম। তো সেই চপটাকে ভর্তা করেছি, পেঁয়াজ দিয়ে মেখেছি। এরকম করে খেতে ভালো লাগে। বিকাল হয়ে গেছে। আর আরিয়ান আমার সেলফি স্টিকটার কী অবস্থা করেছে দেখুন। কদিন আগে কিন্তু আরেকটা সেলফি স্টিক ছিল, যেটার ওই নিচে স্ট্যান্ডটা হয় না, ওটাকে ভেঙেও ল্যাংড়া ঘোরা করে দিয়েছিলো। তো ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। ওটাকে অনেক চেষ্টা করেছি ফেভিকুইক দিয়ে লাগানোর, কিন্তু ফেভিকুইক দিয়ে লাগিয়ে মানে ভয় লাগছে যে ফোনটা যদি ভেঙে মানে হেলে পড়ে যায় তরকারির উপরে। তো ওই জন্য ওটা রিস্ক নিইনি। আরেকটা নিয়েছি, তো সেটারও ওই একই অবস্থা দশা করে দিয়েছে। ওটাকেও একদিন ফেলে দিয়ে ওর যে লাইট ছিল সেটা ছাড়িয়ে দিয়েছে। তো আমি আঠা দিয়ে ফেভিকুইক দিয়ে জোড়ালাম। জানি না কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে, যতদিন থাকা যায় ততদিন থাকুক। তারপরে এদিকে দুধ গরম করছি, আরিয়ানকে দুধ খাওয়াবো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতে আলু দিয়ে দিয়েছি। তো আজকে লাউ ডাল, বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, এই আলু সিদ্ধ, ডিম ভাজা, এইসবই তরকারি হবে। তো দেখুন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। বৃষ্টির মানে কোনো রকমের কোনো কিচ্ছু নেই, বাধা বিপত্তি কিছু নেই। যখন মন হচ্ছে তখনই চলে আসছে, যখন মন হচ্ছে তখনই চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে। ততক্ষণের জন্য